আসসালামু আলাইকুম। আমি শাহজাহান, ফাউন্ডার অফ অ্যামাজন কেডিপি একাডেমি। তো আমাদের ফ্রি ওয়ার্কশপে আজকে হচ্ছে 5 নম্বর ক্লাস। আজকের ক্লাস টপিক হচ্ছে কেডিপির ইন্টেরিয়র ডিজাইন। আমরা গত ক্লাসে দেখেছিলাম একটা কন্টেন্ট কীভাবে রিসার্চ করতে হয়, একটা বুকের জন্য বা একটা ইন্টেরিয়রের জন্য কীভাবে কন্টেন্ট রিসার্চ করতে হয় আমরা সেটা দেখছিলাম। দেখার পরে আমরা অনেক প্র্যাকটিক্যালি রিসার্চও করেছি এবং কন্টেন্ট রিসার্চও করেছি। আশা করি কন্টেন্ট রিসার্চ করা যদি আপনি খুঁজে বের করতে পারেন তাহলে কিন্তু আপনি ইন্টেরিয়র ডিজাইন করা আপনার জন্য খুবই সহজ হবে। তো আমার সাউন্ড ক্লিয়ার কিনা আর আমাকে শোনা যাচ্ছে কিনা যদি একদম শিওর করেন তাহলে ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করবো আর কি ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা স্ক্রিনটা শেয়ার করতেছি। স্ক্রিনটা শেয়ার করার পর যদি দেখা যায় তাহলে কাইন্ডলি জানাবেন। আমি স্ক্রিনটা শেয়ার করলাম। স্ক্রিন দেখা যায়? ওকে। আচ্ছা, এখন প্রথমত আমরা যে আহ, গতকালকে যে আমরা কন্টেন্ট রিসার্চ করেছিলাম, এই ছিল একটা নিশ। এই নিশের যে কন্টেন্টগুলো আছে, আমরা এই হচ্ছে কন্টেন্ট। আমরা কন্টেন্ট খুঁজে কী কী পাইছিলাম, আমরা প্রথমত পাইছিলাম যে একটা কন্টেন্টের মধ্যে কালারিং পেজের সাথে কিন্তু ফান ফ্যাক্ট ইউজ করছে। তো এই ফান ফ্যাক্ট বা ফ্যাক্ট এগুলো ইউজ করার কারণ কি, ওরা আসলে ইউজার এক্সপিরিয়েন্স রিসার্চ করে ওরা ইউজ করছে, তার মানে তাদের বুকটা কিন্তু সেল হইতেছে। তো সেক্ষেত্রে তাদেরকে যদি আপনি ফলো করেন বা তাদের যে ইউজার এক্সপিরিয়েন্স রিসার্চ করে যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনিও এখানে বুঝতে পারবেন যে কোন পয়েন্টগুলো তার ভালো হয়েছে আর কোন পয়েন্টগুলো ভালো হয়নি। তো সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু আমরা অলরেডি স্ক্রিনশট নিয়েছিলাম, কিছু আইডিয়া নিয়েছিলাম, সে একটা কালারিং পেজের সাথে একটা ভেক্টর ইউজ করছে, আশেপাশে কিছু এলিমেন্ট ইউজ করছে এবং ফান ফ্যাক্ট ইউজ করছে। তখন আমি বলছিলাম গত ক্লাসের মধ্যে যে সেটা যে ইউজ করছে, তো আমি তো সেম সেম ইউজ করব না। তো সেম সেম যেহেতু ইউজ করব না তাহলে আমি কিছু ইউনিকনেস নিয়ে আসতে হবে। সো ইউনিকনেস নিয়ে আসার জন্য কি কি করতে হবে আমরা ইনশাল্লাহ আজকের যে ইন্টেরিয়র মেকিং ক্লাস আছে, তো মেকিংয়ের মধ্যে আমরা কীভাবে ইন্টেরিয়রটারে আমরা ইউনিকনেস নিয়ে আসতে পারি সেটা আমরা ইনশাল্লাহ দেখব। প্রথমত আমি কিছু নোট লিখে রাখছি এখানে, কাইন্ডলি দেখবেন সবাই। ইন্টেরিয়র বুক ইন্টেরিয়রের মূল উপাদান কি, একটা বুক ইন্টেরিয়র মেক করতে হলে আপনার কি কি জিনিস ফলো করতে হবে, আমি কিছু জিনিস লিখে রাখছি এখানে। প্রথমত আপনি যেই সাইজের একটা ইন্টেরিয়র মেক করেন না কেন, ট্রিম সাইজ, বইয়ের আকার নির্ধারণ, যেমন বর্তমানে বেশি পপুলার হচ্ছে 8.5x11 অথবা 6.6x11 বা 6x9। তো এই যে সাইজগুলো, সাইজ কিন্তু অনেকগুলো আছে। কেউ কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আমি শুরু করি এখানে। তো এই যে সাইজগুলো, এই সাইজটা অবশ্যই আপনার একটা বুক মেক করার আগে প্রথম কাজ হচ্ছে আপনি একটা সাইজ সিলেক্ট করবেন যে আপনি কোন সাইজে বুকটা মেক করতে চাচ্ছেন। তো পরে হচ্ছে মার্জিন, একটা বুক মেক করার পরে হচ্ছে সাইজ, সাইজ সিলেক্ট করার পরে হচ্ছে মার্জিন। অবশ্যই আপনাকে পৃষ্ঠার চারপাশে চারপাশে আহ, জায়গা রাখা যাতে কন্টেন্ট কাটা না যায়। যেমন আপনি একটা কন্টেন্ট ডিজাইন করলেন, ঠিক আছে, আপনার যে বুকগুলা কেডিপিতে পাবলিশ করবেন সবগুলো কিন্তু প্রিন্ট হবে। তো যেহেতু প্রিন্ট হবে, তো সেখানে কিন্তু কাটিংয়ের একটা অপশন আছে। যেহেতু বুক প্রিন্ট হবে অবশ্যই কাট হবে, যে সিজার দিয়ে কাটিং হবে। তো এই জায়গায় যদি আপনি এমন জায়গায় আপনি টেক্সটগুলো বসায় দিছেন, সে জায়গায় যদি আপনার কাটিং করে তখন হয়তো বা আপনার ডিজাইনটা কেটে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই মার্জিন এবং পৃষ্ঠার চারপাশে জায়গা খালা মানে ফাঁকা রাখতে হবে। আমরা ইনশাল্লাহ ওই ক্লাসের মধ্যে আজকে যে ক্লাসটা আছে আমরা সামনে একটু দেখবো কীভাবে রাখতে হয়। তো এইগুলো দুইটা পয়েন্ট। পরের পয়েন্ট হচ্ছে যেহেতু আমরা আজকে কালারিং বুকের ইন্টেরিয়র মেক করব, যেহেতু আমরা গত ক্লাসের মধ্যে কালারিং বুকের ইন্টেরিয়র আমরা রিসার্চ করছি, কন্টেন্ট রিসার্চ করছি,
যেহেতু করছি তাহলে সেটা তো অবশ্যই করতে হবে, যেহেতু আর যদি অন্য অন্য নিশ নিয়ে কাজ করতাম তাহলে আমরা অন্য অন্য নিশের কন্টেন্ট রিসার্চ করতাম। তো যেটা আমরা করেছি রিসার্চ সেটাই আমরা ইনশাল্লাহ মেক করব। একটা মিনিট। পরের পয়েন্টটা হচ্ছে কালারিং বুক ইন্টেরিয়র ডিজাইন কি। কালারিং বুক ইন্টেরিয়র ডিজাইন বলতে বোঝায় বইয়ের ভিতরের পৃষ্ঠাগুলো নকশা এবং ডিজাইন যেখানে শিশুরা অথবা প্রাপ্তবয়স্করা রং করতে পারবে। এটি সাধারণত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাইনার দিয়ে তৈরি করা হয়। তো এটা কালারিং বুকের যে পেজগুলো হবে সেটা হচ্ছে লাইন আর্টের মতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে হবে, ইনশাল্লাহ আমরা সামনে দেখব। তো এগুলো হচ্ছে কি করবে বাচ্চারা, এগুলো নিয়ে ওইটার মানে আর্ট করবে, আমরা যেটাকে রং করা বলা হয়। ওরা রং পেন্সিল দিয়ে আর্ট করবে, সেটা শিশুদের জন্য হইতে পারে বা অ্যাডাল্টের জন্য হইতে পারে, আমরা দেখবো ইনশাল্লাহ সামনে। কেডিপি এর জন্য কোন ফাইল রেডি করব। আমরা যে ফাইলটা রেডি করব কাজ করব সেই ফাইলটা কেডিপির কোন ফরম্যাট আমরা রেডি করব। কেডিপির অবশ্যই আমরা পিডিএফটা পাবলিশ করব, বাকি যে এআই ফাইলটা আপনারা মানে মেইন ফাইলটা অবশ্যই সেভ করে রাখবো, বাট কেডিপির মধ্যে আমরা পিডিএফ ফাইল ফাইল আপলোড দেবো আর কি। পরে হচ্ছে 300 DPI রেজুলেশন ফাইল রেডি করতে হবে। তো এটা কিভাবে করতে হয়, ইনশাল্লাহ আমরা দেখবো একটু পরেই। তো এই ছিল পয়েন্টগুলো। আমরা এখন যাই ডিজাইনে। তো ডিজাইন করতে হলে অবশ্যই আপনাকে, আমি তো প্রথম দিকে বলেছিলাম যে একটা ডিজাইন করতে হলে অবশ্যই ইলিস্ট্রেটরের কিছু বেসিক টুলস জানতে হবে, না জানলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না, যেহেতু আমি প্রথম দিকে বলেছি এটা বেসিক লেভেলের না। তো এখানে অবশ্যই টুলস জানতে হবে। আর টুলস অবশ্যই যারা জানেন না ইউটিউবে দেখে দেখে টুলস শিখতে পারবেন। তো এইটা হচ্ছে আপনার ইলিস্ট্রেটরের ইন্টারফেস। এখন যদি আমি ফাইল যাই, ফাইলে গিয়ে নিউ, যাওয়ার পরে আপনি সাইজগুলো অনেকগুলো আছে, জাস্ট আমি 8.5:11। এখন কেডিপির সাইজ মানে কি কি আছে যদি আপনি বুঝতে চান তাহলে অবশ্যই একটা টেমপ্লেট আছে কেডিপির সাইজ, হ্যাঁ একটা কভার টেমপ্লেট আছে, সেখানে অবশ্যই সাইজ দেওয়া আছে। আমি যদি এখানে পেপার ব্যাগ দিই, ইন্টেরিয়র হোয়াইট পেপার, এই হচ্ছে সাইজ। এই হচ্ছে কেডিপির মধ্যে যত সাইজ আছে এইগুলো হচ্ছে সাইজ। আপনি চাইলে কাস্টম সাইজও দিতে পারবেন। তো সবচাইতে এখানে পপুলার সাইজটা হচ্ছে 8.5:11, কালারিং বুকের ক্ষেত্রে এটা হয়ে থাকে বেশি। আর ওটা হচ্ছে আপনার 6:9, এটাও বেশিরভাগ দেখা যায় যেগুলো নোটবুক প্ল্যানার এগুলোতে। তো আমরা আজকে মেক করব 8.5:11 সাইজের। তো আমরা যদি 8.5:11 নিলাম, এটাতে ক্লিক করলাম, বা যদি আপনার এখানে না থাকে আমরা এখানে ইঞ্চি দিয়া এখানে 8.5 ইন্টু এখানে দিব আমরা ওয়েট দিব 8.5 এবং হাইট দিব 11। এটা ইঞ্চিতে হবে, এটা ইঞ্চিতে, আপনি ইঞ্চিতে দিবেন। পরে আপনার এখানে আর্টবোর্ড কয়টা নেবেন। আপনার একটা বুক যখন মেক করবেন তখন আপনি তো অবশ্যই আগে থেকে মাথায় মানে নিয়ে রাখছেন যে আমি ওই বুক 100 পেজ হোক বা 80 পেজ হোক ওইটা আপনি দিতে পারবেন, তবে নিচে আপনি চেষ্টা করবেন 30 পেজের না নিচে না দেওয়ার জন্য, 30 পেজের উপরে চেষ্টা করবেন। তো 30 পেজও দেওয়া যায়, 100 পেজও দেওয়া যায়, 120 পেজ দেওয়া যায়, 300 পেজও দেওয়া যায়। তো সেক্ষেত্রে আমি যেহেতু স্ট্যান্ডার্ড একটা সাইজ পেজ দিব তাহলে আমি 100 পেজ দিলাম। তো 100 পেজ দেওয়ার পরে এখানে যে অপশনগুলো আছে আমি দেখাইতেছি সব ঠিক থাকবে, জাস্ট ওই যে এখানে যে ডিপিআই যেটা বললাম, ডিপিআই থাকবে 300 DPI পিপিআই, তো এটা থাকবে। ওকে, হচ্ছে ক্রিয়েট।
আসুক। এই হচ্ছে আপনার 100টা আর্টবোর্ড। তো প্রত্যেকটা আর্টবোর্ড হচ্ছে এক একটা পেজ। এখন কালারিং বুকের ক্ষেত্রে মানে একটা নিশের এক একটা নিশের এক একটা মানে ধরন বা সিস্টেম আছে। যেমন কালারিং বুকের ক্ষেত্রে আমি একটা জিনিস বলে নিই। কালারিং বুকের ক্ষেত্রে যদি আমি একটা কালারিং পেজ মেক করি, সাপোজ আমি এটা দিয়ে বুঝাই। এটা হচ্ছে ধরেন আমার একটা কালারিং বুক, কালারিং পেজ, আমি এটাকে পেজ ধরেন আমি এটা পেজ করলাম। এটা হচ্ছে একটা কালারিং পেজ। তো এই পেজের মধ্যে আমার ডিজাইন থাকবে, সব কিছু থাকবে। তো এই পেজ যখন কোনো কাস্টমার বা আপনার যে অডিয়েন্সগুলো আছে, বাচ্চারা যারা আপনার বুকটা যে সে রং করবে, তো এইটাকে দিয়ে যদি রং করে সে, যদি আমি যদি এটাকে এই যে রং করবে, আমি এটাকে কালার দেই, ধরেন সে রং করলো, ঠিক আছে। এখন রং করার যে এই যে রংটা কিন্তু পরের পেজে কিন্তু মানে দেখা যায়। এই পেজে রং করলে কিন্তু পরের পেজে দেখা যায়, কিন্তু এই পিসটা যদি রং করে পরের পিসটা দেখা যায়। তো সেক্ষেত্রে আপনি যদি এখানেই কালারিং পেজ দেন, সাথে আবার এখানে যদি কালারিং পেজ দেন, তাহলে কিন্তু ওই পেজ যখন রং করবে ওই পেজটা নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কালারিং বুকের ক্ষেত্রে, অন্য অন্য বুকের ক্ষেত্রে না, সে জাস্ট কালারিং বুকের ক্ষেত্রে যদি আপনি কালারিং কোনো পেজ ইউজ করেন, তাহলে এই পেজ যদি আপনি কালারিং দেন, তাহলে এই পেজ রাখতে হবে ফাঁকা, মানে গ্যাপ রাখতে হবে, যাতে এখানে কোনো ডিজাইন থাকে না। পরে হচ্ছে আপনার এই পেজে দিবেন আবার আরেকটা পেজ, মানে একটা গ্যাপ থাকবে, পরে আরেকটা, পরে এইটা পরে দিবেন আরেকটা। আচ্ছা, আমরা একটু পরে ডিজাইন করে দেখাইতেছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের কালারিং বুকের আর্টবোর্ড। আর্টবোর্ডের মধ্যে আমরা ইনশাল্লাহ ডিজাইন করা শুরু করি। তো ডিজাইন করার ক্ষেত্রে আপনি প্রথম আমি তো একটা আইডিয়া দিছিলাম, যে রিসার্চ করে কীভাবে মেক করতে হয়। সে ইউজ করছে কি, একটা অ্যানিমাল কালারিং পেজ ইউজ করছে, সাথে ফান ফ্যাক্ট ইউজ করছে। আচ্ছা, আমরা আগে তার মতো ইউজ করি, ইউজ করার পরে তার মতো ইউজ করার পরে আমরা কীভাবে ইউনিক করতে পারি সেটা আমরা দেখব। এখন অনেকগুলো অ্যানিমাল নাম এখানে আছে, সেই অ্যানিমাল নামগুলো দিয়ে আমরা ইনশাল্লাহ মেক করার চেষ্টা করব। যদিও আমরা সবগুলো পসিবল না, আমরা একটা যদি মেক করি তাহলে কিন্তু আপনি সবগুলোই মেক করতে পারবেন, কারণ একটার প্রসেস যদি বুঝেন তাহলে সবগুলোর প্রসেস কিন্তু সেম। যেমন এখানে কেট আছে, ডগ আছে, আমি কেট নিলাম। আমি কেট একটা পেজ করে দেখাই। সাপোজ আমি একটা কেট নিলাম, আমি এটাকে পেস্ট করি এখানে, আমি রাখলাম এটা উপরে। হ্যাঁ, ওকে। এখন প্রথম কাজ হচ্ছে সাইজ নেওয়া। আমি তো প্রথমে বললাম প্রথম কাজ হচ্ছে সাইজ নেওয়া, পরে হচ্ছে মার্জিন। এখন একটা মার্জিন আপনি কি মার্জিন নেবেন, টিম সাইজ, যেটা আমি এই যে রাখলাম, এটা আমি মনে করেন আমি এটা একটা মার্জিন দিলাম, আমি এটাকে ফিল বন্ধ করে দিলাম এবং স্ট্রোক সাইজটা দিলাম 2। ওকে। তার মানে আমার দেখেন এই যে পেজ, এই পেজের চতুর্দিকে কিন্তু কিছু খালি রাখছি। এই জায়গায় কিছু খালি আছে, এই জায়গায় কিছু খালি আছে, এই জায়গায় কিছু খালি আছে, এই জায়গায় কিছু খালি আছে। তো এইটা খালি রাখার কারণ কি? খালি রাখার কারণ হচ্ছে এই বুকটা যখন প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পরে তখন এই পেজটাকে কাট করবে। তখন কাট করলে কিন্তু যদি আপনার এখানে যদি ডিজাইন চলে আসে, তখন কিন্তু ডিজাইনটা কাটা পড়ে যাবে। তো ডিজাইন যদি কাটা পড়ে যায় তাহলে কিন্তু আপনার ওই বুকটা নষ্ট হয়ে গেল, আপনার কাস্টমার আপনাকে ব্যাড রিভিউ দিবে। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, কিছু জায়গা ফাঁকা রাখতে হবে, যাতে অ্যামাজন যদি প্রিন্ট করার পরে যদি কাটিং করে তাহলে কিন্তু আপনার বুকটা ডিজাইনটা ঠিক থাকে। তো এটা নির্দিষ্ট কোনো সাইজ আমি বলছি না। আপনি যদি মনে করেন যে আপনি আইডিয়া পাচ্ছেন না, তাহলে আমি একটা আইডিয়া দিতে পারি। সেটা হচ্ছে আপনি এখানে 0.5 0.5 দিয়ে, আপনি 0.5 দিলেন দুটাতে দিয়ে, আপনি একটা শেপ মেক করে নিলেন। শেপ মেক করার পরে ওইটাকে আপনি নিয়ে আসতে পারেন এই জায়গায়। নিয়ে আসার পরে এটাকে অ্যালাইন করলেন। অ্যালাইন করার পরে এই যে গ্যাপটুকু আছে, এই গ্যাপটুকু আপনি চাইলে রাখতে পারবেন 0.5। যদি আপনি এটাকে একটু বড় করে ছোটো করে দেন, ওকে,
এই জায়গায় রাখবেন। এই জায়গায় রাখার পরে এটাকে একটু বড় করে দিতে পারেন। 0.5 রাখলে কিন্তু হয়। এটাকে রান করলেন এদিক দিয়ে। ওকে, উপরের দিক দিয়ে রান করলেন। এটাকে জাস্ট টান দিয়ে একটু বসাই দিলেন। ওকে, তার মানে আমার ট্রিম সাইজ হয়ে গেছে। তো এই যে পেজটা, তো আমার প্রত্যেকটা পেজে তো অবশ্যই বসাতে হবে। আমি এটাকে এলান ঠিক আছে কি না, কই এটা ঠিক আছে কি না আমি এলান দেখে নিই। ওকে, ঠিক আছে। তাহলে আমি এই পেজটা যেহেতু সাইজ নিছি, প্রত্যেকটা পেজে কিন্তু সাইজ নিতে হবে। তাহলে এক ক্লিকে কীভাবে করবেন, আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম, করার পরে এখানে এই যে কপি কপি করলাম, পরে আবার এখানে ক্লিক করলাম, পরে কপি পেস্ট অন অল আর্টবোর্ড। যখন এখানে ক্লিক করব, প্রত্যেকটা আর্টবোর্ডে সেম জিনিস বসে গেছে, অটোমেটিকলি বসে গেছে। তার মানে এটাতে দুইটা হয়েছে, একটা ডিলিট করে দিই। ওকে, তো আমার প্রত্যেকটা পেজের মধ্যে কিন্তু আমার ট্রিম সাইজ এবং মার্জিন নেওয়া কমপ্লিট। এখন আমি কি করব, এখন আমার ডিজাইন করা পালা। আমি এখন ডিজাইন করব। ডিজাইন কি করব, যেহেতু আমি একটা নিচ্ছি কন্টেন্ট, সেটা হচ্ছে কেট। আমি কেট নিয়ে ডিজাইন করব। আমি কেট ভেক্টর কোথায় থেকে নিয়ে আসবো, এগুলো আমি রিসার্চ করবো একটু পরে। তো এখন কেট, তো কেটের ক্ষেত্রে আমরা কী কী নিয়ে রাখতে পারি, যেমন আমি আহ, যদি যে স্ক্রিনশটটা রাখছিলাম গতকাল, দেখে একটু স্ক্রিনশটটা করে রাখছিলাম, এইটা মেবি। এটা নিয়ে আসি। ওকে, আমি রাখলাম এটা। তো এটাকে ক্লোজ করি। তো সে এইভাবে মেক করছে, আমি চেষ্টা করব সে যেভাবে মেক করছে তাকে ফলো করব, কিন্তু তার চাইতে ভালো এবং ইউনিক করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমি কি করব, যেমন সে এখানে একটা এলিফ্যান্ট ইউজ করছে, আমি অবশ্যই ক্যাট ইউজ করব। ক্যাট রিলেটেড কিছু ভেক্টর দেব। আমরা আগে ক্যাট নিয়ে আসি। তো ক্যাট কোথা থেকে নিয়ে আসবেন, ক্যাট আপনি ফ্রি পিক থেকে নিতে পারেন, বা আপনি যে কোনো স্টক সাইট থেকে নিতে পারেন। যে সাইট থেকে নেন না কেন, অবশ্যই আপনাকে প্রিমিয়াম বা যদি ফ্রিতে নেন তাহলে অবশ্যই কাস্টমাইজ করে নেবেন। আমি যদি এখানে ক্যাট কালারিং পেজ সার্চ করি, তো যদি ওখানে অনেকগুলো ক্যাট আসছে, আমার কাছে কোনটা ভালো লাগে দেখি, একটু আমি রিসার্চ করে দেখি। এটা নিতে পারি, বা এটা এটা যে কোনো একটা নিলাম। এখান থেকে আর কি আছে, এটা দেখে ওপেন করা। একটু দেখবেন, আমি সময় নিয়ে একটু দেখবেন আপনারা। ওকে, আচ্ছা যাক, আমি এখানে কয়েকটা ওপেন করেছিলাম, এগুলো ডাউনলোড করে নিই। আমি এগুলো ডাউনলোড করলাম। ওকে, এটা কি, এটাও ডাউনলোড করি। ওকে, এটাও ডাউনলোড করতে পারি। তিনটা করলাম, যেটা ভালো লাগে আর কি সেটা রাখবো, বাকিগুলো রাখবো না। আচ্ছা, এগুলো তাক বেশি হয়ে গেছে। এটা ওপেন করি। ওকে, আর এটা কি ছিল, এটা। ওকে, আমি এই তিনটা নিয়ে আসলাম, এই তিনটাকে কম্বাইন করে একটা মেক করার চেষ্টা করব। যদিও সবগুলা প্রিমিয়াম, আমি ডাউনলোড করছি লাইসেন্স সহ। তো আপনারা, আমি যেভাবে মেক করতেছি চাইলে আপনারা এভাবে করতে পারেন। তো এই কাজগুলো কিন্তু আসলে লাইন আর্টের কাজ। যারা লাইন আর্ট জানেন তাহলে অবশ্যই নিজেই স্কেচ করে করতে পারবেন। আর যদি না জানেন তাহলে স্টক সাইট থেকে নিতে পারেন, তবে চেষ্টা করবেন প্রিমিয়ামগুলো নেওয়ার চেষ্টা করবেন। আমি এগুলো নিয়ে আসলাম। ওকে, এখন প্রথম আমার কাজ হচ্ছে আমি একটা কেট নিয়ে আসবো। কেট কোনটা ভালো হয় দেখি একটু।
আমার কাছে মনে হইতেছে এই ক্যাটটা ভালো লাগতেছে। নাকি এটা নিব? আচ্ছা, আরেকটা ক্যাট ছিল তো এখানে, আমি তো ডাউনলোড করেছিলাম মেবি। এইটা, হ্যাঁ, এটা ভালো লাগছে। এইটা, ওকে। কালারিং বুক আসলে মেক করা, যদিও আমার কাছে মনে হয় যে এটা সহজেই, কিন্তু আপনারা যেভাবে মনে করেন যে আমি একটা ভেক্টর এনে বসাইয়ে জাস্ট পাবলিশ করে দিলাম, এমন না। আজকে যেভাবে মেক করে দেখাইতেছি, যদি আপনি এভাবে মেক করেন কখনো আপনার বুক কপিরাইট ধরবে না, এবং কোনো সমস্যা হবে না, আর এবং ইউনিক হবে। ওকে, আমি এটাকে, আচ্ছা এইগুলো আমার এখন রাখার দরকার নাই, এগুলো ডিলিট করি আগে, এই জায়গা থেকে নিয়ে আসবো। আমি এখান থেকে জাস্ট এই ক্যাটটা নিব, এই ক্যাটটাকে আমি এই জায়গায় নিয়ে আসলাম, আসার পরে ওই জায়গায় বসাইলাম। ওকে, আমি এই জায়গায় বসাইতে পারি, এই জায়গায় বসাইলাম। এই জায়গায় বসাইলে হয়, এই জায়গায় বসালাম, বসানোর পরে আমি আর কি দিতে পারি, যেমন এখান থেকে নিতে পারি এগুলো, এগুলো নিলাম, এগুলো নিয়ে এই জায়গায় একটু চিটাইয়া দিলাম। এটাকে সবার উপরে রাখবো, সবার উপরে রাখতে গিয়ে দেখা যায় অনেক সমস্যা হয়ে গেছে। এটা হচ্ছে কি, আচ্ছা আমি আগে এই ভেক্টরটাকে বের করে নিয়ে আসে আমি ওটার পিছনে হোয়াইট কালার দিতে হবে। আচ্ছা, অনেকে প্রশ্ন থাকতে পারে, ভাই আমরা তো এই কাজগুলো জানি না, এই যে টুলসগুলোর কাজ জানি না। আসলে টুলসগুলোর কাজ আমি আগে বলেছিলাম যে টুলসগুলোর কাজ শিখে আপনারা ওয়ার্কশপ করবেন, কারণ এই যে বেসিক টুলসগুলো যদি আমি শিখাইতে যাই, তখন দেখা যায় মানে 10-15টা ক্লাসে কিছুই হবে না, যা শুধু বেসিক টুলস শেখাতেই অনেক সময় চলে যাবে। তো সেক্ষেত্রে যারা বেসিক টুলস জানেন না, আসলে ইউটিউব ভিডিও দেখে শিখে নিতে পারেন, অথবা আরও অপেক্ষা করতে পারেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো মানে ইউটিউব ভিডিওর জন্য, ইয়ার জন্য, টুলসের জন্য কিছু ভিডিও মেক করা যায় কিনা। আমি ওগুলোকে এক্সপান্ড করে নিলাম। ওকে, তো এই এটাকে ধরে আমি শেপ, ওইটা শেপ বিল্ডার দিয়ে জাস্ট এটাকে কাটিয়ে দিলাম। এটাকে কেটে দিলে কি হয়, এটা কি ছিল আগে দেখি একটু। ওকে, তার মানে এখন সে এইটা পিছনে হোয়াইট কালার আছে। আমি এখানে বসাইলাম এটা, এটাকে উপরে দেই। ওকে, তো এইগুলো আসলে সুন্দর লাগতেছে কিনা আমরা দেখবো, একটু ট্রাই করে, যদি ভালো লাগে রাখবো, না রাখবো না। আমরা স্টকটা, আরেকটা বিষয় হচ্ছে আপনি যে ভেক্টর ইউজ করবেন না কেন, চেষ্টা করবেন স্ট্রোক সাইজটা সেম রাখার। এই যে স্ট্রোকগুলো, যদি স্ট্রোকগুলো সাইজ একটা বড় একটা ছোটো হয়ে যায়, তাহলে কিন্তু এটা এই সুন্দর দেখায় না। অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে। এটা কোথায় ইউজ করলে সুন্দর হয় আমরা একটু দেখতেছি। আহ, রাখবো এই জায়গায়, এটাকে এই জায়গায় নিচে নিয়ে আসি। ওকে, এটাকে এই জায়গায় রাখতে পারি, ঠিক আছে। আর এটাকে রাখতে পারি এই জায়গায়। এটার স্ট্রোক সাইজটা কমাতে হবে। এটাকে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করার পরে এটা স্ট্রোক সাইজ কত ছিল আর এটার সাইজ কত ছিল, সেম সাইজ করার চেষ্টা করতে হবে সবগুলোর। এটাতে দিলাম পেস্ট, ওকে। আর এইটার সাইজ সেম রাখার চেষ্টা করব। ওকে, তার মানে আমি এই জায়গায় রাখতে পারি এটা। যদি একটু ছোটো করি দেখতে পারি। ওকে, এখন
এই পাতাটা আমি কোথায় রাখতে পারি দেখি একটু। এই জায়গায় সুন্দর হবে? না, এই জায়গায় সুন্দর হবে না। আমরা এই পাতাকে এই জায়গায় রাখতে পারি দেখি। এটাকে জাস্ট একটু ঘুরিয়ে দিই। না, এটা এখানে সুন্দর লাগতেছে না। আর এখানে যে ফুলগুলো আছে আমি চাইলে এটা থেকে একটু বাইরে নিয়ে আসতে পারি, দেখি এখানে সুন্দর লাগতেছে কিনা। ওকে, আশা করি খারাপ লাগতেছে না। আর এই যে ফুলটা আছে এই জায়গায় এটা দিতে পারি। ওকে, আজকে মিটিংয়ে কতজন আছে? উম, ঠিক আছে, এটা পরে এইটা এই জায়গায় রেখে রেখে দিতে পারি, দেখি কি হয়। অথবা এটা বাদ দিয়ে অন্য কি আছে এখানে? কি আছে? এই যে ফ্লাওয়ারটা আছে, আমরা এখান থেকে ফ্লাওয়ার নিতে পারি। নিলাম ফ্লাওয়ারটা। এটা জায়গা থেকে সরাই দিই, দেখি এটা সুন্দর হয় কিনা। এই জায়গায় সুন্দর হবে অবশ্য। এটাকে ছোট করলাম। ওকে, আর কি আছে? এইগুলো এইগুলো নিয়ে আসে। ট্রাই করে দেখবো কোনটা ভালো হয়, যেটা ভালো হয় ওটা রাখবো। ওকে, এটা এই জায়গায় রাখতে পারি, নয়তো বা এটা উপরে। হুম, আহ, কেমন লাগতেছে একটু পরে ওপিনিয়নটা জানবো, আগে মেক করে নিয়ে নেই। আচ্ছা, এই জায়গায় এটা মানাইতেছে না। এটা যতই আমরা কাজ করি না কেন, যে জায়গায় মানাইবে না ওইটাতে দিয়ে কোনো লাভও হবে না। এটা এখানে দিতে পারি, দেখি দিয়ে কি হয়। ওকে, আর কি আছে? এই যে এগুলো নিতে পারি, দেখি এগুলো কাজে হয় কিনা। যেমন এইটা, এটা এই জায়গায় দিতে পারি। হ্যাঁ, এই জায়গা ঠিক আছে। আর এইটা দিতে পারি, এটা দিতে পারি এই জায়গায়। না, এই জায়গাটা মানাবে না। এটাকে আর একটা এনে দিতে পারি ছোট করে। হুম, এটাকে দিতে পারি এটা ছোট করে। ওকে, আর
এটাকে দিতে পারি এই জায়গায় দেখে দিয়ে। আর এটা এই জায়গায়। না, এটা ভালো লাগে না। আমার একটা কাজ হচ্ছে কি, যেটা ভালো লাগে না আমি এটা রাখবো না। এটা সময় লাগুক সমস্যা নাই, কিন্তু এটা সুন্দর লাগার আগ পর্যন্ত আমি এটা চেঞ্জ করতেই থাকি। সুন্দর না দেখে তো আমি ওইটা চেঞ্জ করবোই না। দেখি কীভাবে সুন্দর লাগে সেটা তো আমি অবশ্যই খুঁজে বের করতে হবে। ওকে। আর এটা তারপর যদিও এনে মানাতেছে না, রাখি, পরে দেখা যাবে। এখন আমরা মোটামুটি একটা ভেক্টর এই জায়গাটা কাইটা দিই। এই জায়গাটারে আমি একটু কাইটা দিই। এটাকে এক্সপান্ড করে নেব আগে। এক্সপান্ড করে নেওয়ার পরে এটাকে ইরেজ টুল দিয়ে আমি জাস্ট ইরেজ করে দিলাম। ওকে, তাহলে আমি ইরেজ করে দিলাম। ওকে, এখন যেটা করা যেতে পারে সেটা হচ্ছে, এখানে আমি কিছু ওই যে উনি যে ইউজ করছে সেটা হচ্ছে ফান ফ্যাক্ট। আমি এখন ফান ফ্যাক্ট বসাবো, এবং এই যে কেট আছে আমি কেটটা এনে বসাতে পারি। এখন কেট কেট আমি এটার টাইটেল কি দিতে পারি দেখি একটু। কেটের ফন্টসটা আছে, এই ফন্টস রাখবো কেট। কেট দেওয়ার পরে আমি এই একটা বক্স মেক করে নিতে পারি। সেটা হচ্ছে, যদি আমি ফান ফ্যাক্ট ইউজ করবো এই জায়গায় বক্স মেক করে দিতে পারি, নতুবা আপনি বিভিন্ন শেপ পাবেন, শেপও মেক করে নিতে পারেন। এরকম মেক করে নিলাম, বড় করে নিলাম। এটা স্টক সাইজ করে নিলাম, 2 পিটি রাখবো। এবং এই জায়গার মধ্যে আমি ফান ফ্যাক্ট ইউজ করবো। ফান ফ্যাক্ট কীভাবে নিতে হয় সেটা আমরা ইনশাল্লাহ দেখবো। ফান ফ্যাক্ট ইউজ করার আগে এখানে আরেকটা জিনিস হইতে পারে, যেমন এটাকে আমি এই দিক দিয়ে দিতে পারি, দেখি দিলে কি হয়, সুন্দর হয় কিনা। হ্যাঁ, আশা করি ভালো লাগবে। এটাকে এদিকটা দিই। ওকে, আশা করি ভালো লাগবে অবশ্য। লাইন করলাম। ওকে, এটাকে একটু আরও সাইডে নিতে পারি, আর এটাকে মাঝ বরাবর এলাইন করে দিলাম। ওকে, ভালোই লাগবে, খারাপ লাগবে না। আচ্ছা, দেখি আমরা মেক করে। তো এই সাইজটা আর এই সাইজটাকে আমরা একটু করে নেব, এক্সপান্ড করি আগে। এক্সপান্ড করার পরে কেটে নিব আর কি। এরিজ টুল দিয়ে আমরা এটাকে কেটে নেব। এটা কেটে নিলাম। ওকে, আর ওকে ওকে। আর এই টিমটাকে উপরে উঠিয়ে দেবো। ওকে, বুঝতেছেন সবাই? আচ্ছা, বুঝেন। আর বুঝার পরে ফাইনাল লুকটা অবশ্যই আমরা দেখবো, সবার কাছে ফিডব্যাক নিব কেমন হয়েছে না হয়েছে। যদিও আমি ডিজাইন করি, বাট এই যে ডিজাইনগুলো সেগুলো তো আমি কাজ করি না, যে লাইন আর্টগুলো আমি কাজ করি না। তারপর যে প্রসেসটা যদি আপনি বুঝেন, যে কোনো কাজ আপনি করতে পারবেন। তো আমার তো আপনার টপিক আপনারা দিয়েছেন সিলেক্ট করে, তো সে জায়গাতে আমি যদি মনে করি যে এখন এটা করব না, তাহলে তো সমস্যা। আপনারা সিলেক্ট করে দিয়েছেন যে কালারিং বুক নিয়ে আমাকে দেখান,
তো আমরা কালারিং বুক নিয়ে আগাইতেছি। যদি অ্যাক্টিভিটি বুক হইতো তাহলে আমরা অ্যাক্টিভিটি বুকও দেখাইতাম। এই জায়গায় একটা রাখতে পারি। হুম, ঠিক আছে। আর এই জায়গায় একটা রাখতে পারি। এইটা আমার কাছে ভালো লাগে না, বারবার আমার চোখে বাজতেছে। এখন ঠিক আছে। ওকে, এখন এই যে ক্যাটটা আছে, আমি ক্যাটটাকে যদি জাস্ট এই ক্যাট, আমি এখানে দিব ফান ফ্যাক্ট। ফান ফ্যাক্ট দেওয়ার আগে ক্যাট এই যে লেখাটা দেখেন, আমি প্রথমে বলছিলাম যে যদি আপনার কাছে ইউনিকনেস নিয়ে আসতে হবে, যদি তার মতো সেম সেম ইউজ করেন তাহলে কিন্তু হবে না, আমি অবশ্যই ইউনিকনেস নিয়ে আসতে হবে। তো আমি চেষ্টা করবো ইউনিকনেস নিয়ে আসার, যেহেতু আমি এখানে তার মতো ফান ফ্যাক্টও দিছি এবং ভেক্টরও সাজাইছি, যদিও তার হুবহু মিলবে না কখনো। আর পরে হচ্ছে আমি একটা ইউনিকনেস সেটা বলতেছি যে এখানে এমন একটা কিছু ইউজ করব যেটা তার থেকে আমাকে আলাদা করে। আহ, এটা থাক, এটা ঠিক আছে এই জায়গায়। আচ্ছা, আমি দেখি একটু ট্রেসিংয়ের কোনো কিছু দেওয়া যায় কিনা, ট্রেসিংয়ের মধ্যে কিছু দেওয়া যায় কিনা। ট্রেসিং হচ্ছে একটা ফন্টস আছে, নিলাম ফন্টস। এটা এটাকে আমি ক্যাপিটাল লেটার করে নিই, আপার কেস করে নিলাম। ওকে, এখন এই জায়গার মধ্যে কোনো জায়গায় ইউজ করা যায় কিনা দেখি। ক্যাট, ওকে, একটা শেপ নিলাম, শেপ নিয়ে আমি দেখি এই জায়গায় কোনো জায়গায় ইউজ করা যায় কিনা। উম, ঠিক আছে, এটাকে এলাইন করি। এটাকে একটু রাউন্ড করে নেব, আর একটু রাউন্ড কম। ওকে, তার মধ্যে স্ট্রোক দিব আর হোয়াইট কালার দিব। স্ট্রোকটা হবে 2 পিটি। আমি চাইতেছি এটার মধ্যে এমন কিছু ইউজ করব যেটা ইউনিকনেস নিয়ে আসে আমার বুকের মধ্যে। আহ, আশা করি ইউনিকনেস নিয়ে আসবে, কারণ হচ্ছে আমি এখানে ট্রেসিং করার জন্য একটা ইয়ে দিছি। যেমন ক্যাট, বাচ্চারা কি করবে, সে এখানে এই অ্যানিমালটা হচ্ছে ক্যাটের, ক্যাট অ্যানিমাল। তো এই অ্যানিমালটা সে দেখবে, কালার করবে, পাশাপাশি সে অ্যানিমালটা ট্রেস করবে। এই যে ক্যাট লেখাটা আছে, যে এই জায়গায় ট্রেস করবে, সেখানে ইন্টিগ্রেট দেওয়া আছে, সে ট্রেস করবে। আর এই জায়গায় ফান ফ্যাক্ট থাকবে। তো আমার আশা করি আমার এই যে বুকের মধ্যে একটা ইউনিকনেস নিয়ে আসার যেটা চিন্তা করেছিলাম, আশা করি আসবে, কারণ যেহেতু সে কিন্তু ট্রেসিংয়ের একটা অপশন দেয় নাই, আমি কিন্তু ট্রেসিংয়ের একটা অপশন দিছি, তার মানে তার চাইতে আমাকে একটু আলাদা করছে, কারণ আমি একটা ট্রেসিংয়ের একটা অপশন রাখছি। এখন আমি ফান ফ্যাক্ট দেবো। তো আশা করি আমার পেজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ফান ফ্যাক্টটা এনে ইউজ করবো। ফান ফ্যাক্ট কী ইউজ করবো সেটা হচ্ছে, আহ, আমরা নিয়ে আসি। আমি অলরেডি কিছু ফান ফ্যাক্ট চ্যাট জিপিটি থেকে নিয়ে রাখছিলাম, আসুক। আচ্ছা দেখেন, আমি চ্যাট জিপিটি থেকে ফান ফ্যাক্ট নিব। তো এখানে আমি লিখে রাখছি, প্লিজ গিভ মি ফ্যাক্ট অ্যাবাউট এলিফেন্ট। আমি এলিফেন্ট না, আমি এখানে কী লিখছিলাম প্রথম, প্লিজ গিভ মি ফান ফ্যাক্ট অ্যাবাউট ক্যাট। মানে আমি তাকে বলছি যে তুমি আমাকে ফান ফ্যাক্ট দিবা, ক্যাট সম্পর্কে আমাকে ফান ফ্যাক্ট দিবা। তো সে কিন্তু আমাকে অলরেডি ফান ফ্যাক্ট দিয়ে রাখছে প্রায় এখানে 15টা। সেম আপনারাও কিন্তু চাইলে আপনি জাস্ট যে প্লিজ গিভ মি ফান ফ্যাক্ট অ্যাবাউট ক্যাটসের ডগ দেন, ডগ দিয়ে আপনাকে সে কিন্তু ফান ফ্যাক্ট দিয়ে দেবে। তো চ্যাট জিপিটিতে আসে আমাদের অনেক কিছু কাজ হেল্প হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এটা করতে পারবেন। আমি জাস্ট এই যে লেখাগুলো আছে, জাস্ট প্রথম যে ফান ফ্যাক্টটা আছে এটা আমি টেক্সট কপি করে নিলাম, নেওয়ার পরে সেখানে পেস্ট করলাম। এটার সাইজ কত আছে, আমি এটার সাইজ দিব
17 দিতে পারি। 17 দেওয়ার পর ফন্টসটা আমি দিব কেজি, কেজি ফন্টসটা দিব, কেজি এইটা। ওকে, কি আমাদের মিটিংয়ের লিঙ্ক শেষ নাকি? ও আচ্ছা আচ্ছা, আমার তো মনে হয় এটা প্রিমিয়ামটা দিয়ে হয় নাই। হ্যাঁ, আচ্ছা ওকে, আমি এটা শেষ হই প্রায়। আনফ্যাক্ট এটাকে ওকে, এটাকে এলাইন করে নিলাম। একটু সাইজ বড় করে নিব। ওকে, সাইজটা বড় করে নিতে পারি, যেহেতু এটা আমার জায়গা আছে আমি বড় করে নিতে পারি। ওকে, তো এই এটা হচ্ছে আমার ফান ফ্যাক্ট। ফান ফ্যাক্ট, সে যেভাবে ইউজ করছে কিন্তু আমি তাকে ফলো করে মেক করছি, বাট এখানে কিছু চেঞ্জেস নিয়ে আসছি। আর যদি তুমি এগুলো চেঞ্জ করে দিই, এগুলো ডিলিট করে দিই, সরি, এগুলো ডিলিট করি, এগুলো ডিলিট করলাম। ওকে, ওকে, তো এই হচ্ছে আমার প্রথম পেজ। প্রথম পেজ হচ্ছে, এটা হচ্ছে আমার প্রথম পেজ। এটা হচ্ছে একটা অ্যানিম্যাল পেজে দেখেন তাকে কিন্তু ফলো করে মেক করা হয়েছে, কিন্তু তার চাইতে আমি চাইতেছি যে একটা এক্সট্রা ইউনিকনেস নিয়ে আসার জন্য কিছু একটা ইউজ করতে হবে। সো সেক্ষেত্রে আমি কেটের যে ট্রেসিং যে অপশনটা আছে, ট্রেসিংটা অপশন নিয়ে আসলাম, সাথে ফান ফ্যাক্টর রাখছি এবং কালারিং পেজও রাখছি, এবং পাশাপাশি কিছু ভেক্টরও রাখছি। তো এই যে পেজটা মেক করলাম, এই পেজ, পাশের পেজ থাকতে হবে ফাঁকা। মানে যদি আপনি এই পেজটা মেক করেন, পরবর্তীতে যদি আপনি আরেকটা পেজ মেক করেন, সাপোজ যেমন এইটা, এইটা আপনি এখানে দিবেন, পরে আরেকটা পেজ মেক করবেন এই জায়গায়, তো এই জায়গায় মেক করার পরে এই জায়গায় ফাঁকা থাকবে, পরে এই পেজ থাকবে এই জায়গায়, এই জায়গাতে দেবেন আরেকটা পেজ। এটা এরকম আর কি। তো যত পেজ করবেন এক পেজের পরের পেজ অবশ্যই গ্যাপ রাখতে হবে, গ্যাপ না রাখলে কিন্তু আপনি এটা বুঝবেন না। আর এটা অবশ্যই গ্যাপ না রাখলে অডিয়েন্সগুলো কিন্তু সে এই যেটাকে রং করবে, রং করার পরে এই জায়গায় কিন্তু তার চাপ পড়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে গ্যাপ রাখতেই হবে, কালারিং বুকের ক্ষেত্রে এটা মানে মাস্ট রাখতেই হবে। তো আপনারা বলেন যে এই পেজটা আপনার কাছে কেমন লাগলো, আর এই যে পেজ থেকে আমরা আইডিয়া নিয়ে এটা মেক করলাম, আপনার কাছে কেমন লাগলো? এখন আপনাদের ওপিনিয়ন দেন। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। আপনারা যার যার জায়গা থেকে বলেন আপনারা কোন জিনিসটা চেঞ্জ করলে ভালো হইতো, আপনারা বলেন, আমি চেঞ্জ করে দেব। ওয়ালাইকুম সালাম। জি জি, আমি শুনতে পাচ্ছি। আমি বলি এখানে প্রথমত হচ্ছে আমি প্রত্যেকটা পেজও কিন্তু প্রিমিয়ামে ডাউনলোড করছি, পড়ার পরে এই প্রিমিয়ামটারে কিন্তু আরও কাস্টমাইজ করেছি। এখন আপনি যদি ফ্রি ভার্সন নিয়ে আসেন এভাবে কাস্টমাইজ করেন, কখনো কেউ এসে বলতে পারবে না ভাই এই পেজটা আমার। আপনি বলতে পারবেন যদিও আপনি এই ইমিন অ্যানিমালটা মেক করে থাকেন, তাহলে আপনি কি বলতে পারবেন ফুল পেজটা আমার? মানে অ্যামাজনকে যদি আপনি রিপোর্ট করতে হয়, আপনাকে অবশ্যই ফুল অ্যাক্সেস আপনার কাছে থাকতে হবে, যে আমি ফুল এইটা পেজ আমার সে ইউজ করছে, এটা আপনার কাছে লাইসেন্স থাকতে হবে। তো সে কখনো বলতে পারবে না যে এটা তার। ঠিক আছে, এটা। হ্যাঁ, এআই দিয়ে আপনি ভেক্টরগুলা, এআই গুলো তো ইমেজ দেয়, ইমেজ দিলে আপনি ভেক্টরগুলো আইনে পরে ইমেজ ট্রেস করে ভেক্টর করে আপনি এইভাবে কাস্টমাইজ করতে হবে, কাস্টমাইজ না করলে কিন্তু প্রবলেম হবে। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, একটা মিনিট। তো এই ছিল আমাদের কালারিং পেজের, বা একটা মিনিট, কোয়েকশন দিচ্ছি, উত্তর দিচ্ছি, আমি জাস্ট রেকর্ডটা সেভ করে নিই। এই ছিল আমাদের কালারিং পেজের যে ইন্টেরিয়র ক্লাসটা। যদিও আরও লং করা যেত, তো লং করলে আবার অনেকেই বোরিং ফিল করবেন, যার কারণে আমি শর্টের মধ্যে শেষ করে দিলাম। আশা করি ভালো লাগছে, আর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরও ডিটেলসে বুঝবো।
কীভাবে কভার মেক করতে হয়। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।